হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার দিয়ে পাশে থেকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই যে আজ ইউনিক একটি রেসিপি তৈরি করব। মাছ মাংস তো অনেক খেলাম, তাই না? ঈদের সময় এই রেসিপিটি তৈরি করে একবার খাবার টেবিলে রাখো, দেখো সবাই আর কিছুই চাইবে না। তো এই যে এটা কাঁচকলার খোসা আর পটলের খোসা, এই দুটোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটু জাল করে নিয়েছি, জাস্ট একটু গরম করে নিয়েছি, পানিটা শুকিয়ে ব্লেন্ডারে দিয়ে দিলাম। যে তোমরা চাইলে শিলপাটায়ও গুঁড়া করতে পারো, পেস্টতে পারো। তো তোমাদের সুবিধার্থে আমি খুব শর্টকাট করে ভিডিওটি দিয়ে দিচ্ছি, শেষ পর্যন্ত দেখো, অবশ্যই অনেক কিছু শিখতে পারবে। তো এই যে আর কি দেবো দেখো, এই যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তোমরা চাইলে শুকনো মরিচও দিতে পারো, তবে আমি শুকনো মরিচটা বেশি ইউজ করি না। তো এই যে দিয়ে দিলাম, রসুনটা একটু বেশি দেবে, পেঁয়াজটা কম দেবে। তো এখন আমি ব্লেন্ড করে নেব। আর লবণ হলুদ তো দিতেই হবে, এটা আমরা সবাই জানি। তো বন্ধুরা, আরেকটি জিনিস, এই যে এটা হচ্ছে ছোট মাছ। এই ছোট মাছটা আমি ভেজে আগে থেকে রেখে দিয়েছিলাম পেঁয়াজ মরিচ সহ। তো এটা এখন দিয়ে দেবো এর সাথে, আর এটাই হচ্ছে রেসিপির মূল রহস্য। তো এই যে দেখো, আমি এভাবে ভেজে রেখে দিই অনেক সময়, কারণ আমার ফ্যামিলির অনেকেই ছোট মাছ খেতে চায় না। তো আমি কী করি, বুদ্ধি করে এই রেসিপিটা তৈরি করি, তখন সবাই চেটে পুটে খায়। তো পরিমাণ মতো দিয়ে দেবে, আর লবণটা হিসাব করে দেবে, যেহেতু মাছে লবণ দেয়া থাকে। তো এবার ব্লেন্ড করে নিলাম। বন্ধুরা, অবশ্যই ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করবে। মাছ হোক বা এই খোসাটা বা যাই হোক না কেন, গরম কিছু কখনোই ব্লেন্ড করবে না, তাহলে ব্লেন্ডার বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও জোস, আর একবারে কত সুন্দর মিহি হয়ে গিয়েছে। তো এই যে দেখো, সব একসাথে পেস্ট হয়ে গিয়েছে। এখন জাস্ট ভাজার পালা, এটা কম বেশি আমরা সবাই জানি, তারপরেও আমি দেখিয়ে দেব তোমাদের। চলো, ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে নিয়েছি আর দুটো তেজপাতা। এই যে তুমি চাইলে সাদা তেলও ইউজ করতে পারো, সমস্যা নেই, তবে এই ধরনের বাটা রেসিপিতে সরিষার তেল দিলেই স্বাদ আসে। তো এই যে মাছটা ভেজে রেখেছিলাম, তাই প্যানটা একটু মাছ লেগে গিয়েছে, ওতে সমস্যা নেই। এখন আমি এটা দিয়ে দেব জাস্ট, আর কিছুই না। আস্তে করে নাড়া দেবে, আর জালটা অবশ্যই লো থেকে একটু বেশি, মানে মিডিয়াম থেকে একটু লোতে রাখবে। তাতে করে হবে কি, তোমার রেসিপিটা পুড়ে যাবে না, আর রসটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। রসটা যত শুকাবে তত খেতে টেস্টি হবে। এই তো হয়ে গেল অসাধারণ রেসিপি। বন্ধুরা, ঈদের সময় বা যে কোনো অনুষ্ঠানে অনেক তেল মশলা জাতীয় খাবার খাওয়া হয়ে যায়। তো এই রেসিপিগুলো তৈরি করলে তুমি ফ্যামিলির সবাই চেটেপুটে খাবে, আর নিজের কাছেও অনেক তৃপ্তিদায়ক লাগবে। আর আমি প্রায় এই রেসিপিগুলো বানিয়ে রাখি, আমার ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করে। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থেকো। আর হ্যাঁ, ফলো বাটন, বেল আইকন, অবশ্যই লাইক শেয়ার দিয়ে এবং বেলটা অবশ্যই টিপে দিও। বন্ধুরা, ভালো থেকো তোমরা, অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো আবার তোমাদের মাঝে।